রাতের অন্ধকার কাটার পর ভোরের আলো ফোটা মাত্রই যে এত বড় একটা চমক অপেক্ষা করছে রায়ের গোটা পরিবারের জন্য, সেটা হয়তোবা স্বপ্নেও কল্পনা করতে পারেনি রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গোটা একটা রাত কেটে যাওয়ার পর নীলু বারবার করে ওর মায়ের কান ভাঙানো শুরু করে দেয়। নীলু বলতে থাকে যে মা, কালকে গোটা রাত কেটে গেছে, তার সত্ত্বেও তোমার বড় মেয়ে কিন্তু বাড়ি ফিরেনি। তাহলে তুমি বুঝতে পারছো তোমার বড় মেয়ে নোংরামোটা ঠিক কত অবধি পৌঁছে গিয়েছে। তখন রায়ের মা বলতে থাকে, হ্যাঁ বৌমা, এসব কি বলছে নীলু? কালকে রাই ফিরেনি রাতে? আমি তো কালকে রাতে মাথা ব্যথায় কোনো মতেই টিকতে পারছিলাম না দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো এটা জানি না যে রাই কালকে গোটা রাত ফিরেনি। ওদিকে হুট করে দরজার বেল বেজে ওঠে। দরজার বেল বেজে ওঠা মাত্রই নীলু দৌড়ে গিয়ে দরজা খোলা মাত্রই যখন রাই এবং অনির্বাণকে বিয়ের সাজে দেখে, তখন নীলু চিৎকার চেঁচামেচি শুরু করে তার বলতে থাকে, মা এক্ষুনি এসে দেখো তোমার গুণধর মেয়ে কি কুকান্ডি করে বাড়ি ফিরেছে, একবার একটু এসে দেখে যাও। তুমি হয়তো বা কোনো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? সারের মতন বলতো, গোটা পাড়াকে কি মাথায় করে ফেলবি নাকি? ওদিকে নীলু বলতে থাকে যে মা, এবার শুধু আমি না, এবার গোটা পাড়াই ছিচি করবে, তুমি শুধু এসে দেখে যাও। ওদিকে রাই এবং অনির্বাণকে একসাথে দেখে বিয়ের সাজে রায়ের মা বলতে থাকে, হ্যাঁ রে মুখপুরি, তুই এর জন্যই আমাদেরকে মিথ্যে বলে গোটা রাত বাইরে ছিলিস? তার মানে তোর এই পরিকল্পনা ছিল? তুই তুই তো দিদিভাই খুব বড় পাকা খেলোয়াড় দেখছি। আমরা সবাই কোথায় ভেবেছিলাম যে তুই হয়তো বা এরকম করে নষ্টামি নোংরামি ফুর্তি করে এই বেড়ানোটাই হয়তো বা তোর আসল উদ্দেশ্য, কিন্তু এখন তো দেখছি যে না, তুই ঘটা করে একবারে অনির্বাণ সিনহাকে নিজের স্বামী করে একবারে হাত ধরে এ বাড়িতে উঠে এসেছিস। তো লজ্জা করছে না এই চেহারাটা দেখানোর আগে? তুই একবারে ভেবেছিলিস যে আমি কি করে আমার গোটা পরিবারের সামনে গিয়ে কথাটা বলবো? এক মিনিট দাঁড়া দাঁড়া, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তার মানে তুই উদ্দেশ্যকৃতভাবে এই সাজগোজ পোশাকটা যদি আমরা দেখে তোকে প্রশ্ন করি, তার জন্য হয়তোবা তুই সব কিছু নিয়ে পালিয়েছিলিস বাড়ি থেকে, তাই না? যে তুই ভেবে নিয়েছিলিস যে হয়তোবা যদি আমরা তোর এই প্ল্যানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করি, তার জন্যই তুই হয়তোবা একদমই আগে থেকে প্রি প্ল্যান করে সব কিছু গোছগাছ করে এরকম কাজ করেছিস, তাই তো? তোর লজ্জা করছে না দিদিভাই? তখন রাই বলতে থাকে যে দেখ নীলু, তোরা যে জিনিসটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। মা, আমি কোন পরিস্থিতিতে পড়ে এই বিয়ের মতন একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমাদের কোনো কিছু না জানিয়ে, সেটা অন্তত বোঝার চেষ্টা করো। ওদিকে রায়ের মা বলতে থাকে, বাস, আমার কোনো কথা তোমার মুখ থেকে শোনা নেই। তোমার মতন একটা নোংরা দুশ্চরিত্র মেয়ের থেকে কোনো কিছু শোনার আগে আমার মরে যাওয়া ভালো। এই মুখ আমাকে কোনোদিনও তুমি দেখাবে না রাই, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওদিকে অঝরে রাই কান্নায় ভেঙে পড়ে। রাইকে সামলানোর জন্য রায়ের বৌমনি এবং স্রোত ছুটে গিয়ে বলতে থাকে, আচ্ছা মা, আপনি কেন ওর সাথে এরকম বাজে ব্যবহার করছেন বলুন তো? রাই হয়তো একটা ভুল করেই ফেলেছে। তখন রায়ের মা বলতে থাকে যে এটা ওর ভুল, তুমি এটাকে ভুল বলে মনে করছো মিষ্টি? তাহলে তো আমি মনে করবো যে তুমিও ওর সায় দিচ্ছ। যা তুমি দিনের পর দিন ওকে আশকারা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে দেখেছো এখন কি করেছে। ও এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ও একবারও ভাবলো না যে আমরা কীভাবে রিয়াক্ট করবো? ওর এটা অন্তত ভাবা উচিত ছিল। আজকে ওর বাবা থাকলেও এই নোংরামোটা করতে পারতো। ওদিকে নীলু বলতে থাকে, মা, বাবার কথা যদি সত্যি ভেবে থাকতো তাহলে হয়তো বা এত বড় একটা চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো তোমাকে বলার প্রয়োজন মনে করতো। ওদিকে রাই বলতে থাকে যে নীলু, অনেক হয়েছে, আমি তোর কাছে দুই হাত জোর করে বলছি, তুই প্লিজ আর মায়ের কান ভাঙানোর চেষ্টা করিস না। তখন রায়ের মা বলতে থাকে যে ও কি কান ভাঙাবে? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি কোনো কিছু বুঝি না। তুমি আমার কাছে সাধু সাজার জন্য তুমি একের পর এক নাকামি করে এরকম চোখের জল ফেলে যাবে, আর তো অমনি আমি তোমাকে মেনে নেবো, তুমি এটা ভেবেছো? সেটা কোনো মতেই হওয়ার নয়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।